সুপ্রিয় সুধী, ওয়েলকাম টু ফয়েজ ব্লগ। আমি ফয়েজ আছি আপনাদের সাথে। আর প্রতিদিনের মতো আজও আমি বেরিয়ে পড়েছি উদ্দেশ্যহীনভাবে, এবং ক্যামেরার মাধ্যমে আপনাদের সাথে নিয়ে বেসিকলি এখন পর্যন্ত আমি দুইটো জিনিস পুরোপুরি আয়ত্তে আনতে পারিনি। এক হচ্ছে মোটো ভ্লগিংয়ে কি কি কথাবার্তা কিভাবে বলা যায় সেই বিষয়গুলো, আর হচ্ছে অডিওর বিষয়টা আমি এখনো ক্লিয়ার করতে পারিনি। জানি না আজকে পারছি কিনা, এটা বাসায় গিয়ে ফুটেজ চেক করার পরে বলতে পারবো। তবে যদি ভিডিও আপলোড হয় তাহলে তো বুঝতেই পারবেন যে মোটামুটি একটা সন্তোষজনক পর্যায়ে অডিওটাকে নিতে পেরেছি। আসলে সত্যি বলতে শুধু ক্যামেরা এবং গিয়ার হলেই মোটো ভ্লগ করা সম্ভব না। পর্যাপ্ত লার্নিং দরকার। পর্যাপ্ত নলেজ না থাকলে যে প্রবলেমে পড়তে হয়। ছাগলটার কি দরকার ছিল ওই পাশ থেকে একটা লাফ দিয়ে আসতে? শুধুই সে এই কাজটা করলো। ছাগল তো ছাগলই, বলে আর কি হবে। তবে একটা জিনিস ফিল করতেছি, সেটা হচ্ছে বেশ কিছু দিন যাবত তো ভিডিও করার চেষ্টা করতেছি। এর ফলে অন্তত এই যে জড়তা যেটা ছিল সেটা অনেকখানি কমছে আমি মনে করি। আমি ফিল করতে পারতেছি। আপনারা হয়তো বা অতটা ডিফারেন্স পাবেন না, কারণ হচ্ছে আমি এই পর্যন্ত ভিডিও শ্যুট করছি হয়তো 2-20, মানে মোটামুটি 40টার মতো, কিন্তু আপলোড দিয়েছি কয়টা, 4-5টা, এবং সেগুলোর সাউন্ড কোয়ালিটি খুবই বাজে। আমার নিজের ভিডিওতে আর কি ভিডিও যা আছে দ্যাটস ওকে, বাট অডিও আমার নিজেরই শুনতে ইচ্ছা করে না। কিন্তু আমার মনে হয় আজকে যে অডিওটা রেকর্ড হবে, দ্যাট উইল বি মাচ বেটার। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। এখন মূলত আসলে বাসায় বসে বেশ কিছু ট্রায়াল দিছি বিভিন্নভাবে, ফ্যান ছেড়ে। টেবিল ফ্যান ছেড়ে তারপরে উইন্ড নয়েজের মধ্যে আসলে সাউন্ড কীরকম আসে সেইটা জাজ করার জন্য। তো দেখলাম যে মোটামুটি চলে। এখন আসলে হেলমেটের ভিতরে কীরকম হয় সেটা আজকের ভিডিও ফুটেজ বিশ্লেষণ করলে বুঝতে পারবো কোথায় কোথায় ইমপ্রুভ করতে হবে। অ্যাকচুয়ালি আমি ডাউটে পড়ে গেছিলাম যে আসলে আমার মাইক্রোফোনে প্রবলেম কিনা।
পরে দেখলাম যে না, মাইক্রোফোন দিয়ে যে রেকর্ডগুলো করি নর্মালি বাসায়, মোবাইলে কিংবা ক্যামেরায়, সেই সাউন্ডগুলো ঠিক আছে। বাট যখনই বাইকে উঠি, হেলমেটের ভিতর কথা বলি, তখনই সব কিছু এলোমেলো হয়ে যায়। উইন্ড প্লাস মানে সাউন্ড এত লাউড হয়, ফেটে যায়। আসলে এই বিষয়টা কিভাবে কি সমাধান করব, এই বিষয়ে আমি আসলে কোনো অভিজ্ঞ পার্সনের শরণাপন্ন হতে পারতেছি না। Because I don't know anyone and nobody knows me. That's the harsh truth. But আমি বিভিন্নভাবে প্রবলেমগুলোকে অ্যানালাইজ করে তারপরে সেগুলো সলভ করার চেষ্টা করতেছি। সোজা কথা, ছোটখাটো গবেষণা কিংবা গরু খোঁজা বলতে পারেন। গরু খোঁজা কেন বলছি? গবেষণার সন্ধি বিচ্ছেদ করলে হয় গো যোগ এসোনা। তো গো মানে কি? গো মানে হচ্ছে গরু, আর এসোনা মানে হচ্ছে খোঁজা। এই জন্য গবেষণাকে আপনারা চাইলে গরু খোঁজাও বলতে পারেন। আবহাওয়া খুব একটা ভালো না, বিভিন্ন জায়গা মেঘাচ্ছন্ন, যে কোনো মোমেন্টে বৃষ্টি আসতে পারে। রাস্তাটা তো হয়ে যাবে মনে হয়।